তাদের মিশন হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, দিন দুনিয়া থেকে নিভে যাবে। এই প্ল্যান নিয়ে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। 10 জন সাহাবী তরবারি নিবেন, কখন সময় পেলেন না, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করেছেন। দৌড় মেরে গিয়া নবীর চতুর্পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে একটা আঁচড়ও তীরের আমরা লাগাতে দেব না। 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়ানো, কারো বুকে লাগে এসে, কারো পিঠে লাগে, মাথায় লাগে, চোখে লাগে, হাতে লাগে, এইরকম করে আঘাত খেতে খেতে 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ দাজানা রাসূলকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর আপনি আমার বুকের মধ্যে চলে আসেন, যত তীর লাগবে আমার পিঠে লাগুক, আপনাকে লাগাতে দেব না। আমি দাজানা মরে যাব, দিনের তেমন কোনো ক্ষতি হবে না। আপনি যদি শহীদ হয়ে যান, দিন নেভে যাবে। রাসূলকে জড়িয়ে ধরলেন, শেষ পর্যন্ত দাজানাও দুনিয়া থেকে বিদায় নিলেন। পরবর্তীতে তার পিঠের দিকে তাকায় দেখা গেল তার পিঠে একটা দুইটা দাগ নয়, রাসূলকে বাঁচাতে গিয়ে তার পিঠের ভিতরে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন। তীর মারা বন্ধ হলো, কাছাকাছি চলে এলো শত্রুরা। ইবনে কাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিল, হাতের মধ্যে পাথর নিয়ে সজোরে নবীকে লক্ষ্য করে যখন পাথর নিক্ষেপ করেছে, নবীর মাথায় সেদিন টুপি ছিল না, নবীর মাথায় সেদিন পাগড়ি ছিল না, নবীর মাথায় সেদিন ছিল যুদ্ধ করার জন্য নিজের সেফটির জন্য হেলমেট পরেছিলেন, লোহার হেলমেট পরেছিলেন। সেই লোহার হেলমেটে গিয়ে যখন পাথরটা ধাক্কা খেলো, কপালের কাছে এসে যখন লাগলো, হেলমেটের চিকন ফলা, চিকন লোহার ফলা, চিকন লোহার ফলাটা নবীর কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত যখন গাল বরাবর মারা হলো, শিরস্ত্রাণের চিকন লোহার ফলা গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা পাথর যখন নবীর মুখ বরাবর মারা হলো, নবীর সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে পড়ে গেল। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, কপালে লোহা বিদ্ধ হয়ে আছে, গালে লোহা বিদ্ধ হয়ে আছে, সামনের দাঁত 2টা পড়ে গেছে। নবীজি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই, নবীর পাশে কেউ নাই। আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। কাফেররা চিৎকার মেরে বলছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই কথা শুনেই সাহাবা একরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তন্ন তন্ন করে রাসূলকে খুঁজছেন, পাচ্ছেন না, পাগলের মতো হয়ে গেছেন। তরবারি নিয়ে যুদ্ধে আবার ঝাঁপিয়ে পড়লেন। যে দুনিয়ায় রাসূল বেঁচে নাই, সেই দুনিয়া ওমর থাকার বাঁচার কোনো দরকার নাই। কিন্তু বিচক্ষণ স্বামী সাইয়েদনা আলী তন্ন তন্ন করে রাসূলকে খুঁজে খুঁজে বের করতেছেন, না রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে খুঁজে বের করে দেখেন আমার নবীর গোটা গোটা দাড়িগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজির চেহারা চেনা যায় না, গোটা মুখ জুড়ে কপালের রক্ত, গালের রক্ত, মুখের রক্ত। আমার নবীজির গোটা মুখটা বিকৃত হয়ে গেছে। নবীর পাশে কেউ নাই। সাইয়েদনা আলী নবীর সামনে দাঁড়ায়া কাঁদতে কাঁদতে বলে, হুজুর কুরাইশরা আপনাকে এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো, আপনি তাদের জন্য লানত করেন। রাসূল বলেন, আলী রে, একটা কথা জেনে রেখে দিও, দিন কায়েমের জন্য বিশ্বনবীর দেহ থেকে যে জমিনে রক্ত ঝরেছে, আলী বেশি দিন দূরে নয়, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। দিন কায়েমের জন্য নবীর দেহ থেকে কি ঝরেছে বলেন, কি ঝরেছে বলেন? পবিত্র দেহে রক্তেরও যদি প্রয়োজন হয় দিন কায়েমের জন্য, এই দিন কায়েমের জন্য প্রয়োজন আমাদের রক্ত যদি লাগে, দেওয়ার ইচ্ছা আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আমার ভাইয়েরা, সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে করে তুলে নিলেন। নিয়ে পাহাড়ের একটা উঁচু জায়গা আমি নিজের চোখে দেখে এসেছি, যতবার যাই ততবার দেখতে যাই। আমার নবীজির ওই যেই জায়গায় রাসূলকে শোয়া রেখেছিল, সেই জায়গায় আমি বারবার দেখতে যাই। ওই জায়গায় যখন শুয়ে রাখা হলো, নবীজির কপালের মধ্যে সোজা লোহার ফলা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, দাঁত 2টা পড়ে গেছে। রাসূল খেতে পারেন না, রাসূল খেতে পারেন না। সেই সময় থেকে হালুয়া বানায় দেওয়া হলো, নরম নরম করে খাবার তিনি খেলেন। রাসূল হালুয়া খুব খুশি হয়ে গেলেন। শিরস্ত্রাণের চিকন লোহা টান মেরে খুলে বের করলেন, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। হাতের অঞ্জলি ভরে ভরে, ওবায়দা
নবীর গায়ে রক্তগুলো হাতের মধ্যে নিয়া লুকায় লুকায় রক্তগুলো পান করছেন। রক্ত তো পান করা জায়েজ নাই। রাসূল বলেন, ওবাইদারে লুকে লুকে কি খাস? হুজুর আপনার গায়ের রক্ত খাই। আপনার রক্ত আমি কোথায় ফেলে দেব হুজুর? ফেলে দেওয়ার তো জায়গা পাচ্ছি না। আমার নবীজি বলছেন, ও ওবাইদা, যে দেহের মধ্যে নবীর রক্ত ঢুকেছে সেই দেহ জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা সাহাবে কেরাম রাসূলকে দেখিয়ে দিয়েছেন। আমার নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো, নবীজির দাঁত দুইটা পড়ে গেছে। উহুদের ময়দানে সেই রক্ত ঝরানো থেকে শুরু করে নিয়া বাকি মৃত্যুর দিন পর্যন্ত 8টা বছর আমার নবীজির সামনের দুটা দাঁত ছিল না। দুটা দাঁত ছাড়া রাসূল চলেছেন। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে একমাত্র জমিনে কার দিন কায়েম করার জন্য। কার দিন? কার দিন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সেই জায়গায় মাথায় ব্যান্ডেজ পরিয়ে দেওয়া হলো, খেতে পারেন না, হালুয়া দেওয়া হলো, যুদ্ধ থেমে গেল। মুসলমানদের 70 জন মুজাহিদ সাহাবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা জানাজা শুরু করে ফেলো। জানাজা শুরু করে ফেলা হলো। মদিনার উপকণ্ঠ থেকে একজন মহিলা বোরকা পরে এসে বলে, হুজুর, আমার স্বামী কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার ফরজ গোসলটা বাদ আছে, ফরজ গোসল তার হয় নাই। মেহেরবানি করে তাকে সংগ্রহ করে ফরজ গোসল সম্পন্ন করায় জানাজার কাফন দাফনের বন্দোবস্ত করুন। কে? তোমার স্বামীটাকে? হুজুর, আমার স্বামী হচ্ছে হানজালা। রাসূল বলছেন, দেখো তো আমার হানজালা কোথায়? আমার হানজালা কোথায়? তন্ন তন্ন করে সবার লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য তার লাশকে আল্লাহ তাআলা সম্মান দিয়া জান্নাতে তুলে নিয়েছেন। জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিচ্ছেন। এরপরে ফেরেশতারা তার লাশটা কাঁধে বহন করে নবীর সামনে রাখলেন। আমার রাসূল জানাজা সম্পন্ন করে বলছেন, সাহাবীরা দেখ, আমার হানজালার লম্বা লম্বা চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমার বন্ধুগণ, ইসলাম কায়েমের জন্য জানমাল কোরবানির চিন্তা চেতনা যার মধ্যে লালন হবে না, সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। কোন এক বড় অভিযান থেকে আমার রাসূল ফিরলেন 30,000 সাহাবী নিয়ে। যুদ্ধ হলো না, তাবুক অভিযান থেকে ফিরে এসে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এক সাহাবী এসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর, আমি কিন্তু যুদ্ধে যাই নাই। কাব বিন মালিক, কাব বিন মালিক তিনি বলেন, আমি যুদ্ধে যাই নাই। অনেক লম্বা বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। আমি যুদ্ধে যাইনি। রাসূল বলেন, কেন যাওনি? হুজুর, এমনি যাইনি, গড়িমসি করেছি। গড়িমসি বোঝেন তো? এই যাবো 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 করতে করতে যাওয়া হয়নি। আর কে যাও নাই বলো? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যায় নাই? হুজুর, জানি না। মোট কয়জন হলো? 3 জন। কয়জন? 3 জন। রাসূল বললেন, তাই? আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো এখন। কোনো কথাই শুনলেন না। বের হওয়ার মাত্রই রাসূল নোটিশ জারি করলেন, মদিনার কোন সাহাবী এই 3 ব্যক্তির সাথে, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া আর কাব বিন মালিক, এই 3টার একটার সঙ্গেও কেউ কোনো কথা বলতে পারবে না। লেনদেন, কথাবার্তা, চলাফেরা সব বন্ধ। আমার বন্ধুগণ, আমরা যে কিতাবের আলোচনা শুনতে যাই, শুনতে আসি, যে কিতাবটা মহান রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে নাজিল করেছেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। এই কিতাবের চুল পরিমাণ কোনো ভুল, কোনো দুর্বলতা কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। কারণ কোরআন নাজিল করেছেন যিনি, আসমান সৃষ্টি করেছেন তিনি। আসমানটা কার? সূর্যটা কার? চাঁদটা কার? সৃষ্টির মাঝে কোনো খুঁত আছে? তার প্ল্যানে কোনো ভুল আছে? তার ইঞ্জিনিয়ারিং প্ল্যানে কোনো গ্যাপ আছে? সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসেছে, যেই মহান রব্বুল আলামিন তার পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি মহাশূন্যে প্রদীপ্ত সূর্য তিনি রেখে দিয়েছেন এবং আলোকিত চাঁদ রেখে দিয়েছেন।
তিনি আমার এমন রব, যিনি সূর্যের মালিক, যিনি চন্দ্রের মালিক, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক। এত বড় মাপের পরিচয় পৃথিবীর কেউ কি দিতে পারবে নাকি? আসতে বলবেন না, পারবে নাকি? পারবে না। সে আল্লাহ আবার কত মহান, সে আল্লাহ আবার কত বড়। আমরা একটা সূরা পড়ি, সবাই বলেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব, যিনি সবার উপরে, যার উপরে আর কেউ নাই। আমরা যেখানে বসে আছি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কিমারি শৈলমারিতে বসে আছি আমরা। আসতে নিয়ে হুন্ডায় চড়ছি, হুন্ডায় চড়ে কতবার দোয়া ইউনুস করেছে আল্লাহ জানে। এরা যে এত এক্সপার্ট, বালুর মধ্যে হুন্ডা চালায়, পানিতেও হুন্ডা চালায়। এই তো বিশাল ব্যাপার, ব্যাপক এক্সপার্ট। আমার বুক থরথর করে কাঁপতেছে, ভাবলাম কখন যে উল্টে পড়ি। উল্টে পড়তে নিয়েই পড়ি না, খুব ভালো। এই আমরা যে জায়গায় বসে আছি, ঠিক এই জায়গা থেকে সোজা যদি উপরের দিকে তাকায়, এখন সূর্য দেখা যায়, দিনের সূর্য আমরা দেখতে পাচ্ছি। রাতের বেলা চাঁদ দেখতে পাই, চাঁদের পিছনে মিটিমিটি করে জোনাকির মতো জ্বলা কি দেখি আমরা? তারকাগুলো দেখতে পাই, স্টার দেখতে পাই। এই তারকাগুলো বড় না সূর্যটা বড়? তারকা বড়, কিন্তু তারকা বড় কেন দেখা যায় ছোট কেন? সে কাছে আছে না দূরে আছে? দূরে আছে। এই যে সূর্য প্লেটের মতো দেখা যায়, এই সূর্যটা পৃথিবী থেকে 228টি দেশ নেই পৃথিবীর এই ভূখণ্ড, এই দুনিয়ার চাইতে এই সূর্যটা বিজ্ঞানীদের ধারণা হলো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড়। ওই সূর্যের চাইতে আবার ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি তারকা, নাকি? কেউ তো সুবহানাল্লাহ বলে জোরে বললেন না। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলুন না ভাই। 33 কোটি গুণ বড় একটা তারকা। আকাশে কি এক তারা? মহাকাশে রয়েছে, মহাশূন্যে রয়েছে অসংখ্য গ্যালাক্সি। এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। মিলিয়ন না, 500 বিলিয়ন করে তারকা। এরকম মহাশূন্যে আল্লাহ তাআলা ঝুলিয়ে রেখেছেন ব্যাটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, এরকম বহু তারকার সমন্বয় ঘটেছে মহাশূন্যে। মানুষ চাঁদের দেশে বেড়াতে গেছে, মঙ্গল গ্রহে মানুষ জায়গাও কিনছে, ওই জায়গায় গিয়ে থাকবে, থাকো। মানুষ যদি এখন চিন্তা করে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, একটু তারকার দেশ দেখতে যাব, সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না। সূর্যের কাছে যেতে গেলে কি হবে? জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তারকার দেশে যদি কেউ যেতে চায়, দুনিয়ার কোনো বিমানে হবে না, দুনিয়ার কোনো হেলিকপ্টারে হবে না। তাকে যেতে হলে চেষ্টা করা যেতে পারে নভোযানে চড়ে। সে যদি চেষ্টা করে, নভোযান বর্তমান দুনিয়াতে অ্যাপোলো 11 নামে সবচেয়ে দ্রুতগামী একটা নভোযান আছে, যার ঘন্টার গতি 1 ঘন্টায় যায় হলো 39,000 কিলোমিটার। কত হাজার? বানাইছে মানুষ। বুদ্ধি দিয়েছেন কে? আসতে বলবেন না, বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, সেই নভোযানে চড়ে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো, তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই নামক তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। সম্ভব? আসতে বলবেন না, সম্ভব। এই বিশাল মহাশূন্যের মাঝে ছোট্ট একটা দুনিয়া, আর এই দুনিয়ার সামান্য একটা ভূখণ্ডের একজন নেতা হলে তার মাস্তানি কি, তার তাকাব্বুরি কি? সে বুঝায় আমি একখান মাল, তুমি কিছুই হওনি। ফেরাউনকে পানিতে চুবায় মেরেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে?
নমরুদকে ন্যাংরা মশাদে বিদায়ী করেছেন তিনি কে? আবু জেহেলকে নাবালক সন্তান দিয়ে শেষ করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ নাই? আসতে বলবেন না, আছে না নয়? সব তিনি দেখছেন। অহংকার করো না, লা তামশি ফিল আরদি মারাহা। অহংকার বান্দা তোমার জন্য মানায় না। ক্ষমতার অহংকার নাই, খালি থানায় ফোন দেয়, ফোন দিয়ে বলে এই ধরায় দেবো কি, মালাকুল মউত তোর কাছে আসবে না। তুমি যে মাস্তানি করো, গাড়ির চাকা একদিকে থাকে না, সারা বছর পৌষ মাস থাকে না। হয়তো এখন এক শ্রেণীর জন্য সর্বনাশ হচ্ছে, তোমাদের পৌষ মাস আছে। একদিন যাদের সর্বনাশ হচ্ছে এখন তাদেরও পৌষ মাস আসবে। কষ্ট পাচ্ছেন? অহংকার করা ঠিক না। যখনই অহংকার দেখবেন কারোর মধ্যে, তখন ভাববেন যে ওর মরার সময় আসছে। ওই পোকার পাখা গজায় যখন মরণ এগিয়ে আসে যখন। কষ্ট পাচ্ছেন নাকি? কথা বলি, কোনো সমস্যা? আমাকে সময় দেবেন তো? শেষ কাজ হবে দোয়া। শেষ কাজ হবে কি? দোয়া। এরপর হবে নামাজ। এরপরে কি হবে? নামাজ। থাকে। আমরা আমলের নিয়তে শুনবো, কিন্তু আমলের নিয়তে। এখান থেকে যে কি শুনলাম এটা নোট করবেন, যে কি কি শুনলাম, হুজুর কি কি বলে দিল, এটা নোট করে শুধু ভাববেন না হুজুর এত সুন্দর ওয়াজ করলো, কানলাম ঠিক, বুঝলাম না কিছুই, লাভ নাই। এটা আমলগুলো করার নিয়তে শুনবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আওসানি আওসানি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে 9টি উপদেশ দিলেন। কয়টা? 9টা উপদেশ দিলেন। আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতিসঈন, 9টি উপদেশ তাকে দিলেন। এবং রসুল যাকে উপদেশ দিচ্ছেন, নবীর উপদেশের চাইতে বড় উপদেশ আর পৃথিবীতে আছে বলেন তো? উপদেশ কয়টা মোট বলেন তো? 9টা। একটাও কি বলছি? শুনবেন না সবাই? আচ্ছা, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা তারকার দেশে যেতে চাই, তার তারকার দেশে কি পৃথিবীর কোনো নভোযান দিয়ে যাওয়া সম্ভব? তাহলে আল্লাহ কি শুধু এই তারকার এই কাছাকাছি, না মহা বিশাল মহাশূন্য পেরিয়ে, 7 আসমান পেরিয়ে, 7 আকাশের উপরে কে আছেন? আসতে বলবেন না, কে আছেন? সেই আল্লাহ তাআলা যদি কাছের বান্দা আমরা হতে চাই, আল্লাহ বলছেন, ও বান্দা আমি তোকে অফার করছি, আমি তোকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। 7টা কাজ করে আসবে, 7টা শ্রেণী, 7টা গুণ যাদের মধ্যে থাকবে, আমি তাদেরকে স্পেশালি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সেই জায়গায় কি আমরা জায়গা নেব না? ইনশাআল্লাহ জায়গা নেব না? জায়গা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সেই 7 শ্রেণী কারা? এটাও আমি একটাও বলিনি, বলবো আস্তে আস্তে। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে এইদিকে 9টা, আর ওইদিকে কয়টা? 7টা। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ তাআলা বান্দার জন্য অফার দিচ্ছেন। বান্দা এই কাজ করলে পরে চিরস্থায়ী জাহান্নাম, বান্দা এই কাজ করলে পরে চিরস্থায়ী জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা একটু শুনি, কোন কোন কাজ করলে জান্নাত পাওয়া যায়, কোন কোন কাজ করলে জাহান্নাম পাওয়া যায়, এটা শুনি নাকি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার। বালা, তবে হ্যাঁ, যে বান্দা পাপ কাজ করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে, পাপ তাকে পাকড়াও করে ফেলবে। আর যে ব্যক্তি পাপকে নিজের জীবন অর্জন করে নেবে, পাপ তাকে শুধু ঘেরাও করে ফেলবে না, ফাউলাইকা আসহাবুন নার,
সে হবে জাহান্নামের বাসিন্দা, হুম ফিহা খালিদুন, সেখানে সে চিরকাল অবস্থান করবে। এখানে পাপ সাইয়্যা বলতে এমন কিছু সাইয়্যাতকে বোঝানো হয়েছে, এমন কিছু পাপ কাজকে বোঝানো হয়েছে যে পাপ সহজে মাফ হবে না। যেমন শিরকের গুনাহ কখনো মাফ হবে, আসতে বলবেন না, হবে হবে না। শিরকের গুনাহ মাফ হবে না, বান্দার হক মাফ হবে না। কোন বান্দা বান্দার হক নষ্ট করেছে, হক লঙ্ঘিত গুনাহগুলো মাফ হবে না। বান্দার হক নষ্ট করার মতো লোক তো বাংলার জমিনে নাই, আছে বেশি? হজ করে আসে, তাহাজ্জুদ পড়ে, কপাল কালো বানায় ফেলছে, বোনের সম্পত্তি মেরে খায়, বোনকে সম্পদ বুঝে দেয় না। এরকম তো ভাই নাই এলাকায় নাকি? বোনকে ডাক দিয়ে বলে, বোন বেশি রাগ করো না বোন, একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, আছে না? আস। আপনি ঠকাবেন, নিজেই ঠকে যাবেন, বান্দার হক নষ্ট করে ফেলবেন, জান্নাত আপনার জন্য বাজেয়াপ্ত হয়ে যাবে। বান্দার হক নষ্ট করা যাবে না। আল্লাহর হক হলো শিরিক না করা, আল্লাহর হকটা নষ্ট করা যাবে না। যদি কোনো বান্দা, আমি কোরআন হাদিস যতটুকু পড়েছি আমি বুঝতে পেরেছি এতটুকু, যদি কোনো বান্দা শিরকের কাজে না জড়ায়, আর যদি হক লঙ্ঘিত কোনো গুনাহ যদি না করে দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সমস্ত পাপ কাজের সঙ্গে আমার দেশের মানুষের অনেকেরই সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে থেকে আপনি পাপের ফলাফল আপনাকেও পেতে হবে। পাপের ফলাফল ভালো হয় না মন্দ হয়? মন্দ হয়। যখন কোনো মানুষ পাপ করে তার ভিতরে 7টা জিনিস চলে আসে। পাপী লোকের ভিতরে কোনো লজ্জা থাকে না। নাম্বার 2 হলো তার সৌন্দর্য থাকে না। নাম্বার 3 হলো সে নষ্ট হয়ে যায়। নাম্বার 4 হলো সে রোগাক্রান্ত হয়ে পড়ে। নাম্বার 5 তার রিজিকটা বরকত শূন্য হয়ে যায়। নাম্বার 5 হলো সবাই তাকে ঘৃণা করে। নাম্বার 6 হলো অন্তর কালো হয়ে যায়। নাম্বার 7 হলো সে যতই দোয়া করুক না কোনো, সেই দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয় না। দেখবেন যদি কোনো মানুষ বিড়ি খায়, চিহ্ন ফুটে ওঠে তার কোথায়? বলেন কোথায় কোথায় কোথায়? ছোট ঠোঁট বলে দেয় সে বিড়ি খাইছে। মদ্যপান করবে, যে মদ খায় তার চোখ দেখি টের পাওয়া যেটা মদ্যপায়ী, মদখোর এটা। যে পাপ যে করবে তার চেহারায় সেই চিহ্নটা ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে পাপ কাজ ছেড়ে ফেলে দাও, আমি তোমাকে সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। বান্দা তুমি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেবে, আমি তোমার ছোট ছোট গুনার দিকে নজরে দেব না। আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। শর্ত হলো বড় বড় গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও। রাসূলকে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কিছু উপদেশ দেন। রাসূল 1 নাম্বার বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুত্তিআতা ওয়া হুররিকতা, তোমাকে যদি টুকরো টুকরো করা হয়, তোমাকে যদি আগুনে ভস্ম করে দেওয়া হয়, শিরকের কাজে যেও না। বলেছেন 1 নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2 হলো ওয়ালা তাতরুকনাস সালাতাল মাকতুবাতা মুতাআম্মিদান ওয়া মান তারাকা মুতাআম্মিদান বারিআত মিনহু যিম্মাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল ওই সাহাবীকে বলছেন, কখনো মাকতুবাতান নির্দিষ্ট 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কখনো ছেড়ে দিও না। তোমার জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন, কোন সময় তুমি নামাজটা ছাড়বে না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? মসজিদ বেশি না মুসল্লি বেশি? কি বেশি? এখন মসজিদ বেশি না মুরব্বী?
মুসল্লি নাই। আসল মুসল্লির রিপোর্ট হলো ফজর নামাজ। মুনাফিক সব ওয়াক্তের নামাজ পড়তে পারে, কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। কি নামাজ পড়তে পারে না? ফজর নামাজ। ফজরকে রেগুলার করবে। যে ফজর পড়বে আল্লাহ তাআলা তার নামটা মুনাফিকের তালিকায় রাখবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ওয়ালা তাশরাবনাল খামর ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। কোন সময় মদ খাবে না, মদ্যপান করবে না, কারণ সমস্ত পাপের চাবি হলো মদ। সেই মদ আমার দেশে আছে না নাই? মদের বোতল আছে না নাই? মদের দোকানদার নাই? মদের কাস্টমার মনে হয় নাই? মদের দোকানদার কারা, কাস্টমার কারা খুঁজে দেখেন আলহাজ, ঠিক কি না? আবার সেই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য কিছু হুজুরও ভাড়া করে নিয়ে যায়। কিছু হুজুর যায় দোয়া করে, আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। নাউজুবিল্লাহ বলবেন না? গতকাল আমি খুলনার দিকে ছিলাম, সেখানে একটা কোম্পানি আছে কেরুয়ান কং, দর্শনা একটা মদের ফ্যাক্টরিতে এবছর বেশ কিছু টাকা সেখানে লাভ করেছে মদ বিক্রি করে, বুঝলেন না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন মদ খেও না। মদ খাওয়া কি? আরো জোরে, মদ খাওয়া কি? এই ঘোষণা কার? আসতে বলবেন না কার? এখানে নসিহা করছেন, ওয়াজ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো ওয়াতি' ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন দুনিয়াকা ফাখরুজ লাহুমা। তুমি তোমার পিতামাতার আনুগত্য করবে। তোমার পিতামাতা যদি তোমাকে তার বাড়ি থেকে বের করে দেয়, তবু তার সঙ্গে খারাপ আচরণ করতে পারবে না। পিতামাতার তুমি আনুগত্য করবে। নাম্বার 1 শিখলাম শিরিক করব না। নাম্বার 2 হলো নামাজ কখনো ছেড়ে দেব না। নাম্বার 3 হলো সকল প্রকার নেশার দিকে আমরা কখনো যাব না। সকল নেশা থেকে আমরা নিজেকে বিরত রাখবো। নাম্বার 4 হলো পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করব। নাম্বার 5 হলো ওয়ালা তাফরুর মিনাজ জাহফি ওয়া ইন হালাকতা ওয়াফাররা আসহাবুকা। কোন সময় জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে পালাবে না। যদিও তোমার ধ্বংস হয়ে যায়, তোমার সঙ্গী সাথী যদিও পালিয়ে যায়, ইমানদার বুক দেবে, কখনো পিঠ দেবে না। এমন নজির ফিলিস্তিনে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? বলেন। আচ্ছা, হারে ফিলিস্তিন, চীন বানায় পণ্য আর ফিলিস্তিন বানায় খাঁটি মানুষ। জজবা দেখেন, ছোট্ট শিশু, ইসরায়েলের সৈন্যরা তাকে ধরেছে। ছোট্ট শিশু কয়, তোরা তো আমাদের শত্রু, আমাদের জায়গা দখল করেছিস। ছোট্ট শিশু গিয়ে ইসরায়েল সৈন্যের বুকের কলার টেনে ধরে নিচের দিকে নিয়ে আসে। আল্লাহু আকবার বলেন। বুকের বুতাম খুলে দিয়ে বলে, কয়টা গুলি চালাবি চালা, তোদের সামনে আমরা মাথা নত করব না। ফিলিস্তিন মুসলমানদের জন্য হাসরের ময়দান হবে ফিলিস্তিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মদিনায় নামবেন। তার বাবা হবেন আব্দুল্লাহ, তার মা হবেন আমেনা, তার নাম হবে মুহাম্মদ। ইমাম মাহদী তিনি আসবেন, দাজ্জালকে মোকাবেলা করবেন। তিনি প্যালেস্টাইন যাবেন, বাইতুল আকসা তিনি দখল করবেন, ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে তিনি মোকাবেলা করবেন। সম্মানিত ভাইয়েরা, বলবো কিছু কথা বলবো? কারো কোনো সমস্যা? জোরে বলে ইনশাআল্লাহ। ইহুদি কারা? ইহুদিদের একটা লম্বা ইতিহাস আছে, 5 থেকে 10 মিনিট একটু বলি, যখন প্রসঙ্গ আসলে একটু বলে ফেলি। ইহুদি কারা? ইহুদি, কিন্তু ইহুদির নামটা ইয়াহুদ, একটা নবীর ছেলের নাম। কিসের নাম বলেন? নবীর ছেলে। নবীটা হলেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল ইসরাইল। তার উপাধি কি ছিল? ইসরাইল। এবং বনি মানে হচ্ছে সন্তান, ইসরাইলের সন্তান। বনি ইসরাইল একজন নবীর নামে, ইসরাইল একজন নবীকে বোঝানো হয়। তার 12 জন ছেলে ছিল, এর মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা, যার অর্থ হলো প্রশংসা। যার অর্থ কি? প্রশংসা। অথচ এই ইহুদির বাচ্চারা
আল্লাহ তাআলা এদেরকে কত যে বরকত দিয়েছেন, কত যে রহমতে ধন্য করেছেন। এই পৃথিবীতে একটা জাতি এই পৃথিবীতে বসে জান্নাতের খাবার খেয়েছে, তারা কারা? এই বনি ইসরাইল, ইহুদিরা। মান্না এবং সালোয়া এই খাবার কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা আলাইকুম وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون জোরে বলুন আল্লাহু আকবার। মান্না সালোয়া পেয়েছে, এতেও তারা খুশি হয় নাই, বলছে এগুলো খাবো না, আমরা রসুন খাবো। কি খাবো? রসুন। আদা খাবো, রসুন খাবো। আল্লাহ তাদেরকে এই বরকত শূন্য করে বরকত আবার তুলে নিলেন। জান্নাতের খাবার খাওয়া বন্ধ হয়ে গেল। এরা আল্লাহর নবীর সঙ্গে কত নাফরমানি করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য কোন পাহাড়ে গিয়েছিলেন? কি সুন্দর ভাবুন, সবাই তো পারেন দেখতে, তাহলে ওয়াজার করে লাভ কি? কোন পাহাড়ে বলেন? তুর পাহাড়। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন। তুর পাহাড়ে দেখতে গেলেন, 40 দিন লাগলো সময়। কওমদেরকে রেখে গেলেন, বনি ইসরাইলদেরকে রেখে গেলেন। সেই সময় তারা করলো কি? ওয়া ইদ ওয়া'আদনা মূসা 40 লাইলাতান সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন। 40 দিন রেখে গেছেন, এরা গরুর পূজা শুরু করছে। কিসের পূজা? কর, গরুর পূজা শুরু করছে। শুধু তাই করে নাই, তাফসীরে এসেছে 3 শতাধিক নবীকে পর্যন্ত তারা হত্যা করেছে। ইহুদির বাচ্চারা রাসূলকে হত্যা করেছে, নবীকে হত্যা করেছে। আমার আপনারা ছাড়বে? আমার আপনারা ছাড়বে? ভাবতেছেন ছাড়বে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কখনো ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহু আকবার বলেন। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আমার বন্ধুগণ, শনিবারের বিধানকে তারা লঙ্ঘন করেছিল। আল্লাহ অর্ডার দিয়েছেন তোমরা ওই জায়গায় মাছ মেরো না। কি মেরো না? মাছ মেরো না। শনিবারে মাছ মারাকে নিষেধ করে দিলেন। তারা চালাকি করলো। তারা করলো কি? মাছ না মেরে একটা পয়েন্টে তারা পানিটা কাভার করে নিয়ে সে জায়গায় মাছ গচ্ছিত রেখে পরে তারা মারলো। মানে এত টেকনিক, এত বুদ্ধি, প্যাঁচ, বুঝলেন? প্যাঁচের উপরে প্যাঁচ খাটায় যে জাতি, সেটা হলো ইহুদি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বললেন, وَلَقَدْ عَلِمْتُمُ الَّذِينَ اعْتَدَوْا مِنْكُمْ فِي السَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا قِرَدَةً خَاسِئِينَ। যখন তারা আল্লাহর নির্দিষ্ট দিনের বিধানকে যখন লঙ্ঘন করলো, ওই সমস্ত লোকগুলোকে সঙ্গে সঙ্গে নিকৃষ্ট বানর বানায় দিলেন। কি বানায় দিলেন? বানর। ওইটুকুই বানর। তারা 3 দিন পর্যন্ত বেঁচে ছিল, এরপরে সব মারা যায়। লাঞ্ছিত বানর হয়ে গেল, বিকৃত বানর বানায় দিলেন। দুনিয়া থেকে ধ্বংস নিয়ে তারা দুনিয়া থেকে লানত নবী সম্পদ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার ভাববেন না ডারউইনের মতবাদ মানুষ আগে বানর ছিল, ভুয়া কথা। এটা ভুয়া কথা। আল্লাহ এদেরকে বিকৃত বানর বানায়া ওই কওমের লোকগুলোকে 3 দিনের মধ্যে তাদের হায়াত শেষ হয়ে যায়, ওদেরকে শেষ করে দেন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। এই ইসরায়েলরা এখনো পৃথিবীতে আছে না নাই? এই বনি ইসরায়েলের যে ইসরায়েল, জেরুজালেম, এখানে আছে প্রায় গোটা পৃথিবীতে 1.5 কোটির মতো ইহুদি। এখানে আছে 50 থেকে 60 লক্ষ ইহুদি। আমেরিকাতে মোট জনসংখ্যার 2% হচ্ছে ইহুদি। আমেরিকার ক্ষমতায় কে বসবে আর কে বিরোধী দলে যাবে, এটার নির্ধারণের দায়িত্ব হচ্ছে ইহুদির বাচ্চাদের। এরা এত পাওয়ারফুল, গোটা পৃথিবীর বিজনেস কন্ট্রোল করে ইহুদিরা। পৃথিবীতে সবচেয়ে আধুনিক অস্ত্র ইহুদিদের। এদের বুদ্ধি সবচেয়ে কম না বেশি? শয়তানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, শয়তানি করতে বুদ্ধি কম লাগে না বেশি লাগে? বলেন বলেন বলেন। আচ্ছা, বাড়িতে চুরি করতে আসলে বাড়িওয়ালার টেনশন বেশি না চোরের টেনশন বেশি? বুদ্ধি কার বেশি দরকার? কার বুদ্ধি বেশি দরকার? আচ্ছা, মুনাফিকি করতে বুদ্ধি কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। তাহলে দুষ্ট লোকের বুদ্ধি সাধারণ লোকের চাইতে কম হয় না বেশি হয়? ডাবল বুদ্ধি খাটাতে হয়। এরা মান্না সালোয়া খাওয়া জাত, তো বুদ্ধি একটু বেশি, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, সব কিছু দিক থেকে এরা ডেভেলপ হলেও দেখুন
ওরা গুলি করে, আর মুসলমান হাতে পাথরের ঢিল মারে, ওরা ভয় থরথর করে কাঁপতে থাকে। কারণ মুসলমান জিহাদ করে বাঁচার জন্য না মরার জন্য, আর ওরা সংগ্রাম করে মরার জন্য না বাঁচার জন্য? বাঁচার জন্য। একজন ডাক্তার, মহিলা ডাক্তার সাবা করিম, শেষ রাতের দিকে সে বাসর ঘর ছেড়ে দিয়ে পাথর কুড়াচ্ছে। নতুন বিয়ে হয়েছে, বাসর ঘরে না গিয়ে পাথর কুড়াচ্ছে। বলা হলো, সাবা করিম তুমি ডাক্তার, তোমার বিয়ে হয়েছে, তোমার স্বামীর ঘরে না গিয়ে, বাসর ঘরে না গিয়ে তুমি এখানে কি করো? তো পাথর কুড়াচ্ছে। তুমি কি বাসর ঘরে যাবে না? কেনা, দুনিয়ায় ঘুমানোর ইচ্ছা আমার নাই, দুনিয়ার বিছানা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি জান্নাতের বিছানায় গিয়ে পার্মানেন্ট ঘুমায় ফেলবো। তারা জান্নাত পাবেন না, কারা জান্নাত পাবে? আমার বন্ধুগণ, এই ইহুদির বাচ্চারা শেষ সময়ে এদের মধ্যে থেকে দাজ্জাল বের হবে। কে বের হবে? দাজ্জাল বের হবে। দাজ্জালের ব্যাপারে রাসূল বলেছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআহ ফিতনাতুন আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে মানুষের জন্য বড় ফিতনা হবে দাজ্জাল। সবচেয়ে বড় ফিতনা কি হবে বলেন? দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে রাসূল বাঁচার জন্য বহু দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দাজ্জালকে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে ইমাম মেহেদীকে পাঠায়া দিবেন। মোকাবেলা হয়ে যাবে এবং তাদের বিরুদ্ধে পাথর পর্যন্ত কথা বলবে, গাছ পর্যন্ত কথা বলবে। তারা পাথরের আড়ালে দাঁড়াবে, পাথর বলে দিবে যে এখানে আমার পিছনে একটা ইহুদি আছে। গাছ বলে দেবে আমার পিছনে একটা ইহুদি আছে। গাছ পর্যন্ত সাক্ষী দেবে। গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে, কিন্তু একটা গাছ, যে গাছটার নাম হলো গারকাত, শাজারাতুল ইয়াহুদ বলা হয়, ইহুদিদের গাছ বলা হয়, সেই কাঁটাওয়ালা গাছটা, গারকাত নামক গাছটা, তারা বলবে না কখনো আমার পিছনে ইহুদি আছে। এখন এই ইহুদির বাচ্চারা গোটা ইসরায়েল জুড়ে এই গারকাত গাছটা লাগাচ্ছে, কারণ ওটা ওদের বন্ধু গাছ। ওটা ওদের কি গাছ? বন্ধু গাছ। বাঁচার জন্য কি চিন্তা তারা করছে। কিন্তু শেষ পর্যন্ত বিজয় হবে কাদের? আসতে বল, বিজয় হবে কাদের? সে দাজ্জাল থেকে বাঁচার দরকার আছে না নাই? দাজ্জালের কিছু সিমটম আছে। নাম্বার 1, দাজ্জাল হবে জিন থেকে নয়, দাজ্জাল আসবে মানব থেকে, মানুষের ভিতর থেকে দাজ্জালটা আসবে। তার এক চোখ কানা হবে, সে নিজেকে বলবে আমি রব, যেরকম নাউজুবিল্লাহ। নাম্বার 3, সে হবে যুবক এবং দানব আকৃতির, বিশাল বডি হবে তার। নাম্বার 4, তার চামড়া হবে লাল আহমার। নাম্বার 5, চুল হবে কোকড়ানো। নাম্বার 6, কপালে লেখা থাকবে কাফের, কাফ ফা র। আচ্ছা, এরপর সে হবে খর্বাকৃতির, খাটো বেটা সাইজের। খাটো লোকের, বেটে লোকের বুদ্ধি কম হয় না বেশি হয়? বেশি হয়। এই যে আমি লম্বা মানুষ, আমার কোনো বুদ্ধি টুদ্ধি নেই। খাটো মানুষের বুদ্ধি একটু বেশি। কেউ কেউ বলতেছে যে খাটো লোকের বুদ্ধিটা বেশি হওয়ার কারণ হলো হার্ট থেকে মাথা খুব কাছে কাছে, তো এই জন্য বুদ্ধি বেশি। আচ্ছা, যাই হোক, তো এই খাটো হবে এবং সে হাঁটবে খাতনারত অবস্থায়। যে বাচ্চার খাতনা করা হয় সে কেমনে হাঁটে? যখন কোনো বাচ্চার খাতনা হয় তখন কি স্বাভাবিক হাঁটতে পারে? তখন সে মানে কি পা ফাঁক করে হাঁটে। তার হাঁটাটার সিস্টেম হয় এরকম। আজকের সমাজে দেখবেন কিছু কিছু যুবকরা ওই যেন ওর হাঁটার সাইজ দেখে মনে হয় কালকে খাতনা করছে। এ আছে না নয়? এগুলো সব দাজ্জালের সিমটম। এর কোনো সন্তানাদি থাকবে না। নাম্বার 9, নাম্বার 8 হলো তার কোনো সন্তানাদি থাকবে না। নাম্বার 9 হচ্ছে সে দানব আকৃতির হবে, একটা কিম্ভূত কিমাকার তার চেহারা হবে, এবং সে হবে তেরা টাইপের। তেরা টাইপ বোঝেন তো? তেরা বোঝেন না? গ্রামের মধ্যে কিছু থাকে না এরকম 2-1টা তেরা টাইপের থাকে না, যেটাকে বলে ঘাউড়া ঘাউড়া টাইপের, বাঁকা প্রকৃতির কিছু লোক আছে না নাই? আচ্ছা, নাম্বার 11 হলো তার ললাট এবং কপাল হবে প্রশস্ত। কপালটা হবে প্রশস্ত, গলা কাঁধ হবে অস্বাভাবিক বড়। সব এগুলো পরিচয় করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে এক হাতে জাহান্নাম দেখাবে, আরেক হাতে জান্নাত দেখাবে।
কিন্তু যারা প্রকৃত ঈমানদার তারা বুঝতে পারবে, যারা মুনাফিক তারা তাদের দলে চলে যাবে, কিন্তু ঈমানদার যারা সেই সময় তারা টিকে থাকবে, কারণ ঈমানদার যারা তারা তো টিকে থাকাই তাদের বড় চ্যালেঞ্জ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং ঈমান নিয়ে যারা টিকে থাকবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে জান্নাতের ওয়াদা করেছেন। ঈমান এনেছি আমরা, কারোর সামনে মাথা নত করব। যে দল করলে পরে ঈমান চলে যায়, যে দল করলে পরে নামাজ লাগে না, যে দলের জনসভায় গেলে পরে জোহর কাজা হয়, আসর কাজা হয়, মাগরিব কাজা হয়, নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীকেও নামাজের জন্য বলে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে জোরে বলি আমিন। তুমি মুসলমান, তোমার সম্পর্ক ইহুদের সঙ্গে কেন? তুমি মুসলমান, তোমার সম্পর্ক খ্রিস্টানের সঙ্গে কেন? খ্রিস্টান বউ আছে না, ইহুদি বউ আছে না, হিন্দু বউ আছে না? নাই। বউ হিন্দু, স্বামী মুসলমান। ফতুয়া দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হাদিস শরীফ আছে। আসতে বলে আছে। এটা কি হাদিস শরীফ না কোরআন শরীফ? এটাও জানে না, ফতুয়া মানে। বিয়ের শর্ত হলো নারী এবং পুরুষ উভয়কে আগে মুসলমান হতে হবে। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, যতক্ষণ না ঈমান না এনেছে বিয়ে করা যাবে। বিয়ে আগে ঈমানদার হতে হবে, উভয়কে ঈমান আনতে হবে। কার উপরে? এরপরে বিয়ে হবে। এরা কি বলে যে যে যার ধর্ম পালন করবে। আমার মেয়েকে, আমার ছেলেকে বিয়ে করাইছি কলকাতার গাঙ্গুলি পরিবারে। আমার বৌমা যখন ঢাকায় আসে তখন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যখন সে কলকাতায় যায় তখন সে পূজা করে। ডাবল স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড নীতি নিয়ে জান্নাত পাওয়া যাবে না মুসলমান। নেতারা পিছনে তুমি দুর্গা পূজা দেখতে যাও, বাবার সাথে মসজিদে যাও না, বেয়াদব সন্তান তুমি। মুসলমান যাবে দুর্গা পূজায় না মসজিদে? দুর্গা পূজায় যাওয়ার সময় হয়, মসজিদে যাওয়ার সময় হয় না। দুর্গা পূজার নারিকেলের নাড়ু কারা বেশি খায়? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমি হিন্দু ভাইদের কটাক্ষ করছি না, আবার ভুল বুঝবেন না। এখানে ক্যামেরা ট্যামেরা তো আছে, কি উল্টাপাল্টা যেমন কি লেখে আল্লাহ জানে। আমি হিন্দু ভাইদেরকে কটাক্ষ করে কোনো কথা বলছি না। হিন্দু ভাই তার ধর্ম পালন করবেন, তার মন্দিরে কোনো মুসলমান হানা দেবে না, তাদের মন্দির মুসলমান পাহারা দেবে। কিন্তু এর মানে এই নয় যে মুসলমান সেখানে যে নারিকেলের নাড়ু খাবে বিসমিল্লাহ কয়া। এই কাজ মুসলমানকে হুকুম দিয়েছেন আল্লাহ? দিয়েছেন হুকুম। আমি যে কথাগুলো বলছি মনে হয় কষ্ট পাচ্ছেন আপনারা। আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে নামাজ আমরা যথারীতি একটা নির্দিষ্ট টাইমে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। প্রয়োজন আজকে ওযু ছাড়া নামাজ হবে নাকি? ওযুও করব, কোনো সমস্যা নাই। আমরা আজকে বসেছি ওয়াজ শুনতে, শুধু ওয়াজ শুনতে না, আমলের নিয়তে শুনতে। আমরা আমলের নিয়তে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। আঙ্কেল ভয় খাননি তো? না কিছু হয়নি, এটা শুধু ফাটছে, এটা ফাটার জন্যই রাখছে, মাঝে মাঝে ফাটবে আর এরকম করবে। তার একটু ডিজাইন করছে। আমার দিকে তাকান। অনেক মা বোন আজকের মাহফিল আসছেন, মা বোন যারা আসছেন তাদেরকেও আমি নসিহা করছি। আমার নসিহা না, নসিহা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই সাহাবীকে রাসূল 9টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ দিয়েছেন বলেন তো? 9টা। আমার চলছে 4 নাম্বার। কয় নাম্বার চলছে? 4 নাম্বার। 5 নাম্বার, জিহাদের ময়দান থেকে পালাইও না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোন সাহাবী কি পালাইছেন? আমার নবী কি
তার সাহাবীকে আগে দিয়ে রসুল পিছে ছিলেন, রসুল পিছে না আগে। আর আজকের নেতারা কি কয় জানেন? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? এই হচ্ছে চরিত্র। আমার নবীজি উহুদের ময়দানে সবচাইতে মার খেয়েছেন কম না বেশি? আল্লাহু আকবার। মুনাফিকরা বলল, হুজুর ওদের সৈন্য সংখ্যা কত? 3000, আমাদের কত? 1000। এই অসম যুদ্ধে যাওয়া যায়? দেখেন মুনাফিকদের কথার সাইজ দেখেন। নবীর সামনে তা রসুলকে দেখে দেখে এই কথা বলছি। এই মুনাফিক তো বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমার রসুল বললেন, সোজা কথা শোনো, যুদ্ধে যাবে চলো, যুদ্ধে যাবে না সাইড হও। কেউ না গেলেও আমি একা রসুল গিয়ে বাতিল শক্তির মোকাবেলা করব। আমার নবী যে চলে গেলেন, মুনাফিকরা চিহ্নিত হলো। ওরা নামাজও পড়েছে কিন্তু কপালে ওদের সেজদার চিহ্ন আছে। মুনাফিকরা যুদ্ধে আসে নাই, জিহাদ থেকে ছিটকে পড়লো। ওদের জীবনের মায়া কম না বেশি? বেশি। আমার নবীজি উহুদের ময়দানে সাহাবে কেরাম, বাকি সাহাবে কেরামকে নিয়ে জায়গাগুলো সিলেকশন করে দিলেন। উহুদের ময়দানে একটা উঁচু জায়গা আছে, উঁচু জায়গার উপরে 50 জন তীরন্দাজকে দাঁড় করায় দিয়ে বললেন, তোমরা তীর ধনুক নিয়ে রাখো, এখানে হাতে নিয়ে রাখো, তোমাদের যুদ্ধ করা লাগবে না। শুধু এই চিকন একটা গলিপথ আছে, এই চিকন পিছনের গলিপথ দিয়ে যেন কোনো শত্রু আক্রমণ না করতে পারে, এই দিকটা তোমরা খেয়াল রাখবে। আর আমার পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তোমরা এই জায়গায় থেকে যাবেন, খবরদার তোমরা জায়গা ছাড়বা না। যুদ্ধ শুরু হয়ে গেছে, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে গেছে। যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করে ওই 50 জন তীরন্দাজ ওই জায়গা যখন ছেড়ে ফেলে যখন ভিতরের দিকে চলে আসছে, ওই দিক থেকে হঠাৎ করে অতর্কিত কুরাইশদের একটা গ্রুপ চিকন গলি পথ দিয়ে সরাসরি রসুলকে তারা আক্রমণ করে বসেছে। রসুল সবার লক্ষ্য বসতি দিয়ে রূপ নিলেন, রসুলকে লক্ষ্য করে তারা আক্রমণ করে বসেছে। সবার লক্ষ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের মিশন হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, দিন দুনিয়া থেকে নিভে যাবে। এই প্ল্যান নিয়ে তারা বৃষ্টির মতো তীর মারা শুরু করে দিল। 10 জন সাহাবী তরবারি নেবেন, কখন সময় পেলেন না, যুদ্ধ শেষ হয়ে গেছে মনে করেছেন। দৌড় মেরে গিয়া নবীর চতুর্পাশে প্রাচীরের মতো দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে একটা আঁচড়ও তীরের আমরা লাগাতে দেব না। 10 জন সাহাবী নবীর সামনে দাঁড়ানো, কারো বুকে লাগে এসে, কারো পিঠে লাগে, মাথায় লাগে, চোখে লাগে, হাতে লাগে, এইরকম করে আঘাত খেতে খেতে 9 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সর্বশেষ দাজানা রসুলকে জড়িয়ে ধরে বলছেন, হুজুর আপনি আমার বুকের মধ্যে চলে আসেন, যত তীর লাগবে আমার পিঠে লাগুক, আপনাকে লাগাতে দেব না। আমি দাজানা মরে যাব, দিনের তেমন কোনো ক্ষতি হবে না। আপনি যদি শহীদ হয়ে যান, দিন নেভে যাবে। রসুলকে জড়িয়ে ধরলেন, শেষ পর্যন্ত দাজানাও দুনিয়া থেকে বিদায় নিলেন। পরবর্তীতে তার পিঠের দিকে তাকায় দেখা গেল তার পিঠে একটা 2টা দাগ নয়, রসুলকে বাঁচাতে গিয়ে তার পিঠের ভিতরে 70 থেকে 80টি তীর বিদ্ধ হওয়ার দাগ ফুটে উঠেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী পড়ে গেলেন, তীর মারা বন্ধ হলো, কাছাকাছি চলে এলো শত্রুরা। ইবনে কাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিল, হাতের মধ্যে পাথর নিয়ে সজোরে নবীকে লক্ষ্য করে যখন পাথর নিক্ষেপ করেছে, নবীর মাথায় সেদিন টুপি ছিল না, নবীর মাথায় সেদিন পাগড়ি ছিল না, নবীর মাথায় সেদিন ছিল যুদ্ধ করার জন্য নিজের সেফটির জন্য হেলমেট পরেছিলেন, লোহার হেলমেট পরেছিলেন। সেই লোহার হেলমেটে গিয়ে যখন পাথরটা ধাক্কা খেলো, কপালের কাছে এসে যখন লাগলো, হেলমেটের চিকন ফলা, চিকন লোহার ফলা, চিকন লোহার ফলাটা নবীর কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত যখন গাল বরাবর মারা হলো, শিরস্ত্রণের চিকন লোহার ফলা গালের মধ্যে গেঁথে গেল। আরেকটা পাথর যখন নবীর মুখ বরাবর মারা হলো, নবীর সামনের সুন্দর 2টি দাঁত ভেঙে পড়ে গেল। একই মুখের ভিতরে 3টে ইনজুরি, কপালে লোহা বিদ্ধ হয়ে আছে, গালে লোহা বিদ্ধ হয়ে আছে, সামনের দাঁত 2টা পড়ে গেছে। নবী নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই, নবীর পাশে কেউ নাই।
আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। কাফেররা চিৎকার মেরে বলছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদ নিহত। এই কথা শুনেই সাহাবা একরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তন্ন তন্ন করে রাসূলকে খুঁজছেন, পাচ্ছেন না, পাগলের মতো হয়ে গেছেন। তরবারি নিয়া যুদ্ধাবার ঝাঁপিয়ে পড়লেন। যে দুনিয়ায় রাসূল বেঁচে নাই সেই দুনিয়া ওমর থাকার বাঁচার কোনো দরকার নাই। কিন্তু বিচক্ষণ সাহাবী সাইয়েদনা আলী তন্ন তন্ন করে রাসূলকে খুঁজে খুঁজে বের করতেছেন। না, রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজে রাসূলকে খুঁজে বের করে দেখেন আমার নবীর গোটা গোটা দাড়িগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীজির চেহারা চেনা যায় না, গোটা মুখ জুড়ে কপালের রক্ত, গালের রক্ত, মুখের রক্ত। আমার নবীজির গোটা মুখটা বিকৃত হয়ে গেছে। নবীর পাশে কেউ নাই, সাইয়েদনা আলী নবীর সামনে দাঁড়ায় কাঁদতে কাঁদতে বলে, হুজুর কুরাইশ আপনাকে এত অত্যাচার করলো, এত নির্যাতন করলো, আপনি তাদের জন্য লানত করেন। রাসূল বলেন, আলী রে, একটা কথা জেনে রেখে দিও, দিন কায়েমের জন্য বিশ্বনবীর দেহ থেকে যে জমিনে রক্ত ঝরেছে, আলী বেশি দিন দূরে নয়, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। দিন কায়েমের জন্য নবীর দেহ থেকে কি ঝরেছে বলেন, কি ঝরেছে বলেন? পবিত্র দেহে রক্তেরও যদি প্রয়োজন হয় দিন কায়েমের জন্য, এই দিন কায়েমের জন্য প্রয়োজন আমাদের রক্ত যদি লাগে, দেওয়ার ইচ্ছা আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আমার ভাইয়েরা, সাইয়েদনা আলী রাসূলকে কোলের মধ্যে করে তুলে নিলেন। নিয়ে পাহাড়ের একটা উঁচু জায়গা আমি নিজের চোখে দেখে এসেছি, যতবার যাই ততবার দেখতে যাই। আমার নবীজির ওই যেই জায়গায় রাসূলকে শোয়া রেখেছিল সেই জায়গায় আমি বারবার দেখতে যাই। ওই জায়গায় যখন শুয়ে রাখা হলো, নবীজির কপালের মধ্যে সোজা লোহার ফলা ঢুকে আছে, গালের মধ্যে লোহা ঢুকে আছে, দাঁত দুইটা পড়ে গেছে। রাসূল খেতে পারেন না, রাসূল খেতে পারেন না। সেই সময় থেকে হালুয়া বানায় দেওয়া হলো, নরম নরম করে খাবার তিনি খেলেন। রাসূল হালুয়া খুব খুশি হয়ে গেলেন। শিরস্ত্রাণের চিকন লোহা টান মেরে খুলে বের করলেন, ফিনকি দিয়ে রক্ত পড়তেছে। হাতের অঞ্জলি ভরে ভরে ওবায়দা নবীর গায়ে রক্তগুলো হাতের মধ্যে নিয়া লুকায় লুকায় রক্তগুলো পান করছেন। রক্ত তো পান করা জায়েজ নাই। রাসূল বলেন, ওবায়দারে লুকে লুকে কি খাস? হুজুর আপনার গায়ের রক্ত খাই। আপনার রক্ত আমি কোথায় ফেলে দেব হুজুর? ফেলে দেওয়ার তো জায়গা পাচ্ছি না। আমার নবীজি বলছেন, ওবায়দা, যে দেহের মধ্যে নবীর রক্ত ঢুকেছে সেই দেহ জাহান্নাম আল্লাহ পাক হারাম করে দিয়েছে। কি পরিমাণ মোহাব্বত, কি পরিমাণ ভালোবাসা সাহাবে কেরাম রাসূলকে দেখিয়ে দিয়েছেন। আমার নবীজির কপালে ব্যান্ডেজ লাগানো, নবীজির দাঁত দুইটা পড়ে গেছে। উহুদের ময়দানে সেই রক্ত ঝরানো থেকে শুরু করে নিয়া বাকি মৃত্যুর দিন পর্যন্ত 8টা বছর আমার নবীজির সামনের দুটা দাঁত ছিল না। দুটা দাঁত ছাড়া রাসূল চলেছেন। চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে একমাত্র জমিনে কার দিন কায়েম করার জন্য। কার দিন, কার দিন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীজি সেই জায়গায় মাথায় ব্যান্ডেজ পরিয়ে দেওয়া হলো, খেতে পারেন না, হালুয়া দেওয়া হলো। যুদ্ধ থেমে গেল। মুসলমানদের 70 জন মুজাহিদ সাহাবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। 70 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। আমার নবীজি বলছেন, সাহাবীরা জানাজা শুরু করে ফেলো, জানাজা শুরু করে ফেলা হলো। মদিনার উপকণ্ঠ থেকে একজন মহিলা বোরকা পরে এসে বলে, হুজুর আমার স্বামী কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কিন্তু তার ফরজ গোসলটা বাদ আছে, ফরজ গোসল তার হয় নাই। মেহেরবানি করে তাকে সংগ্রহ করে ফরজ গোসল সম্পন্ন করায় জানাজার কাফন দাফনের বন্দোবস্ত করুন। কে? তোমার স্বামীটাকে? হুজুর আমার স্বামী হচ্ছে হানজালা। রাসূল বলছেন, দেখো তো আমার হানজালা কোথায়, আমার হানজালা কোথায়? তন্ন তন্ন করে সবার লাশ খুঁজে পাওয়া যায়, হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার ফরজ গোসল সম্পূর্ণ করানোর জন্য তার লাশকে আল্লাহ তাআলা সম্মান দিয়া জান্নাতে তুলে নিয়েছেন, জান্নাতের পানি দিয়ে গোসল করায়া দিচ্ছেন। এরপরে ফেরেশতারা তার লাশটা কাঁধে বহন করে নবীর সামনে রাখলেন। আমার রাসূল জানাজা সম্পন্ন করে বলছেন, সাহাবীরা দেখ আমার হানজালার লম্বা লম্বা চুল দিয়ে এখনো জান্নাতের পানিগুলো টপ টপ করে পড়তেছে। আমার বন্ধুগণ, ইসলাম কায়েমের জন্য জানমাল কোরবানির চিন্তা চেতনা যার মধ্যে লালন হবে না, সে মুনাফিক, সে মুনাফিক, সে মুনাফিক। কোন এক বড় অভিযান থেকে আমার রাসূল ফিরলেন 30,000 সাহাবী নিয়ে। যুদ্ধ হলো না, তাবুক অভিযান থেকে
ফিরে এসে মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এক সাহাবী এসে রসুলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আমি কিন্তু যুদ্ধে যাই নাই। কাব বিন মালিক, কাব বিন মালিক তিনি বলেন আমি যুদ্ধে যাই নাই। অনেক লম্বা বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা হাদিস। আমি যুদ্ধে যাইনি। রসুল বলেন কেন যাওনি? হুজুর এমনি যাইনি, গড়িমসি করেছি। গড়িমসি বোঝেন তো, এই যাবো 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 করতে করতে যাওয়া হয়নি। আর কে যাও নাই বলো? হুজুর হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই বলো? মুরারা বিন রাবিয়া যায় নাই। আর কে যায় নাই? হুজুর জানি না। মোট কয়জন হলো? তিনজন। কয়জন? তিনজন। রসুল বললেন তাই, আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো। এখন কোনো কথাই শুনলেন না। বের হওয়ার মাত্রই রসুল নোটিশ জারি করলেন, মদিনার কোন সাহাবী এই তিন ব্যক্তির সাথে, হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া আর কাব বিন মালিক, এই তিনটার একটার সঙ্গেও কেউ কোনো কথা বলতে পারবে না। লেনদেন, কথাবার্তা, চলাফেরা সব বন্ধ। তাদের কি নামাজ ছিল না? আস্তে নামাজ ছিল না? রোজা ছিল না? দান দান ছিল না? সবই ছিল। রসুল তিনজনের সঙ্গে কথা বলা নিষিদ্ধ করে দিলেন। কাব বিন মালিকের কাছে যখন এই সংবাদ চলে গেছে, সংবাদ শুনি ভাবলেন একটি বাড়িতে যাই। বাড়ির দরজায় গিয়ে নক করছেন, আমার সন্তানের মা দরজা খোলা, আমি কাব বিন মালিক। ভেতর থেকে স্ত্রী বলছেন, স্বামী আমার আপনি দরজা খুলতে বলছেন, দরজা তো আপনার, দরজা খুলতে বাধ্য। আমি দরজা খুলবো, তবে শর্ত হলো এই দিক দিয়ে আপনাকে ঢোকানোর জন্য দরজা খুলে দেব, পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী বের হয়ে যাব। কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছেন সেই লোকটাকে আমি তার স্ত্রীও বয়কট করে ফেললাম। চিন্তা করেন। ঘরে আর ঢুকতে পারলেন না তিনি। বাইরে বের হয়ে দুটো সন্তানকে দেখতে পেলেন। 10 বছর 11 বছরের বাচ্চাগুলো, নাবালক বাচ্চাগুলোকে আস্তে করে ডাক দিচ্ছেন, সন্তানরা এইদিকে আয়। সন্তানদের ডাক দেয়, সন্তানগুলো বলে না না যাব না। কেন? রসুল নাকি তোমাকে বয়কট করেছেন। রসুল যেখানে যার সঙ্গে কথা বলে না, আমরাও তার সঙ্গে কথা বলবো না। আল্লাহু আকবার বলেন। সম্পর্ক হবে কার জন্য? সম্পর্ক নষ্ট হবে কার জন্য? আল্লাহর জন্য। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? হেলাল বিন উমাইয়ার বয়স 70 বছর। কত বছর? 70 বছরের বুড়া মানুষ। রাসূল তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন। হেলাল বিন উমাইয়া সেই সময় করলেন কি, ঘরের মধ্যে থেকে শক্ত দড়ি হাতের মধ্যে নিলেন। শক্ত দড়ি নিয়া মসজিদে নববীর, মসজিদের সামনে একটা খুঁটির সাথে দড়িটা বাঁধলেন। খুঁটির সাথে দড়ি বেঁধে নিজের স্বেচ্ছায় নিজে দুহাত নিজেই বাঁধলেন। আর বলছেন, হেলাল বিন উমাইয়া রে, তোর চাইতে বড় আসামি দুনিয়াতে নাই। কারণ যার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই খুঁটির সঙ্গে বেঁধে নিয়ে, আর স্বেচ্ছায় বেঁধে নিয়ে বসে বসে সাহাবায়ে কেরামকে সালাম দেয়। কেউ সালামের জবাব দেয় না। বুকটা ফেটে যায়, দারুণ কষ্ট পাচ্ছেন তিনি। কিতাবের মধ্যে আসছে, সেই হেলাল বিন উমাইয়ার দুইটা হাতের দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে ঘা পর্যন্ত হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে বেকার হয়ে যাচ্ছেন। মুরারা বিন রাবিয়া পাহাড়ি গর্তের মধ্যে গিয়ে সেজদায় পড়ে পড়ে তওবা করছেন আল্লাহর কাছে। এই তিনজন যখন আল্লাহর কাছে খালেস নিয়তে যখন তওবা করলেন, তওবার দরজা খোলা আছে একমাত্র কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে ভাই? আল্লাহর দরবারে। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল আপনি যাদের বিরুদ্ধে বয়কট করেছিলেন তারা আমার কাছে তওবা করেছে, আমি তাদের তওবা কবুল করে তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর আনন্দ দেখে কে চরম আনন্দিত আমার রাসূল। রাসূল বলছেন, ওমর আমার কাব বিন মালিককে তাড়াতাড়ি ডেকে আনো। কাব বিন মালিককে ডাকার জন্য দরজায় নক করছেন। কাব বিন মালিক বাড়িতে আসো নাকি? ভিতর থেকে বউ জবাব দিচ্ছে, আপনি কে জানি না, তবে যেই কাব বিন মালিকের খবর রাসূল রাখে না, আমি তার স্ত্রী তার খবর রাখি না। আল্লাহু আকবার বলেন। এটাই হলো ঈমান। এটা কি বলেন? ঈমান। এই ঘটনা বলার কারণ হচ্ছে, এটা সূরা তওবার প্রেক্ষাপট। এটা বলার কারণ হলো যে ওই সাহাবীদের ভিতরে কি নামাজের কোনো অভাব ছিল? দান সদকার কোনো অভাব ছিল? নবীর প্রতি মুহাব্বতের কোনো অভাব ছিল? শুধু গড়িমসি করে জিহাদের ময়দানে যান নাই, তাও 30,000 সৈন্য, এর মধ্যে মাত্র 3 জন, তেমন কিছু হতো না, কিন্তু রাসূল তাদেরকে পাকড়াও করে ফেলেছেন। অতএব সেই নবীজির দাঁত ভাঙ্গা ইসলামকে বিজয়ী করার জন্য যদি বুকের তাজা রক্ত এখনো ঢালতে হয়,
সবাই কি বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা দুহাত উঁচু করে আকাশের মালিককে সাক্ষী রেখে দেখায় দেখান। আল্লাহ তাআলা আমাদের সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ঠিক আছে মুরব্বী, আপনি কি এখন মন ভালো হয়ে গেছে? মন ভালো হয়েছে? মাহফিল দিনেই কিন্তু হবে আগামীতে, ঠিক আছে না? মনি বলতেছে আজকে মাহফিলের সময় কই, আলোচনার সময় কই? সময় হয়েছে না? সময় হয়ে গেছে না? আলহামদুলিল্লাহ। আমার নবীজি কিছু সময় অনেকক্ষণ চুপ থাকতেন, কথা বলতেন না, চুপচাপ থাকতেন লম্বা সময়। রাসূল কথা বলতেন বেশি না কম? বলেন বেশি না কম? বেশি কথায় ভুল বেশি না কম? বেশি। কম কথায় ভুল কম। আমি চেষ্টা করেছি দীর্ঘ 24-25 বছর যাবত এই মাঠে কথা বলি, এই ময়দানে কথা বলি। আমি চেষ্টা করি কোরআন এবং হাদিসকে সামনে রেখে কথা বলা। আজে বাজে কথা বলে সময় কাটায় এমন কিছু বেকুব আমার দেশে আছে না নাই? খাজা আছে না? এরকম আছে না? নাচতে নাচতে টেবিলের উপরে ওঠে, আছে না? আছে। এগুলো বিনোদন, এগুলো ওয়াজ না, এটা আওয়াজ। এটা কি আওয়াজ? এগুলো আলোচনা না, এটা আলোচনা। আলোচনা এগুলোকে বলে না। কোরআন থেকে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল সাহাবীকে কয়টা নসিহত দিয়েছেন মনে নাই আপনাদের? কয়টা বলেন? সব কি শেষ হয়েছে? ওঠে কারা? ধরেন তো, ধরেন ধরেন। কি রাগ করতেছেন নাকি আপনারা? বসেন, একটু মজা করে বললাম, আবার ভাববেন না যে হুজুরে এরকম ধমক দেওয়ার জন্য নিয়ে আসছে নাকি। একটু বসেন। বাচ্চা যদি ওষুধ না খেতে চায় তখন মা কি করে? একটু মহব্বত করে, বাবা খা তো, খা বাবা খা। তাও খায় না। দুই দাঁতের মাড়ি শক্ত করে ধরে খাবে না, দিতেছে। এদিকে জ্বরও সারে না, মা তো টেনশনে ঘুম পাড়তে পারে না। সেসব খাওয়াবে কেমনে? দুই হাত শক্ত করে দই দেয়, দুই পা ধরে মুখের মধ্যে নখ ঢুকে খা। কি কথা বোঝেন নাই? তো এর মানে কি মায়ের মহব্বত নাই? তো আমি যে একটু ধমক দিলাম, এই ধমকের মধ্যে কিন্তু মায়া আছে ভাই, মহব্বত আছে। রাগ করে না, একটু বসেন। এখানে বসবো যতক্ষণ রহমত পাবো ততক্ষণ। বলি আলহামদুলিল্লাহ। বসেন, একটু বসেন। আমরা কিছুক্ষণের মধ্যে শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। এরপর নাম্বার 6 হলো ওয়ানফিক মিন তাওলিকা আলা আহলিক। তুমি তোমার পরিবারের জন্য খরচ করা থেকে নিজেকে বিরত রেখো না। পরিবারের জন্য খরচ করার দরকার আছে না নাই বলেন তো? পরিবারের জন্য খরচ করাও কিন্তু এটা দানের একটা অংশ, সাদগার একটা অংশ। বউকে খরচ দিতে চায় না এমন কিছু স্বামী আছে, খালি শ্বশুর বাড়ি থেকে নিতে চায়। দেখেন আস্তে আস্তে কয়, এই আছে না? না আছে না নাই? এগুলো ছোট লোকি কারবার বাদ দেন। বউ নিয়ে আসছেন সারা জীবনের জন্য, বইয়ের যাবতীয় খরপোশ, বইয়ের সমস্ত খরচের দায়িত্ব বইয়ের বাবার না স্বামীর? দেখেন আস্তে আস্তে জোরে কোন কার? এটা যেন মনে থাকে। আল্লাহ তাআলা না, আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আচ্ছা, এরপর পরিবারকে আল্লাহর ভয় দেখানো দরকার। কার ভয় দেখানো দরকার? আজকে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পরিবারের ভিতরে ডিভাইস ঢুকেছে, মোবাইল ঢুকেছে, আর বড় বড় রূপালী পর্দা ঢুকছে। খালি স্টার জলসা, স্টার প্লাস, ভারতীয় কলকাতার নাটক সিনেমাগুলো মাদেরকে শেষ করে দিল। মা এগুলোর দিকে ভুল করেও তাকাবেন না। আপনার ঈমান ধ্বংস করার জন্য এগুলো ব্যবস্থা করা হয়েছে। এগুলোর ধারে পাশে যাবেন না। আল্লাহ মাদেরকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। পরিবারকে শাসন করার দরকার আছে না নাই? সন্তান স্কুলে যায় না, তার জন্য শাসন করেন। সন্তান নামাজ পড়ে না, এর জন্য শাসন করেছেন কয়জন বলুন? শাসন করবেন কেন? আপনি নিজেই তো নামাজ পড়েন না, বাপ নিজেই নামাজ পড়ে না। এমন সংখ্যা সমাজে কম না বেশি? আসতে বলে সমাজে কম না বেশি? বেশি। এই জন্য সন্তানকে নামাজের জন্য প্রথম তাকিদ দেব। আমরা সবাই নামাজি হব। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত
আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। রাসূল যে কথার গুরুত্ব বহন হতো সেটা কয়বার বলতেন? যে কথাটা গুরুত্ব দিয়ে বলতেন সেটা কয়বার বলতেন? এই তিনবার বলার ভিতরে হিকমত আছে। প্রথম একবার বললে মানুষের ব্রেনের মস্তিষ্কের শর্ট টার্মে গিয়ে জমা হয়, দুইবার বললে মিডল টার্মে গিয়ে জমা হয়, তিনবার বললে পরে লং টার্মে গিয়ে জমা হয়, যা বান্দা সহজে ভুলে না। যেরকম সুবহানাল্লাহ। রাসূল তিনবার করে বলতেন, নামাজ আমরা কেউ ছেড়ে দেব, আস্তে ছেড়ে দেব, আবার বলেন ছেড়ে দেব। আজান হবে কোথায়? বলেন কোথায়? আল্লাহ বলছেন বান্দা আজান হবে মসজিদে যাবি, আমি তোর জন্য আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দেয়, এই কণ্ঠ দিয়েছেন কে? কণ্ঠের ভিতরে স্তর দিয়েছেন কে? মানুষ যখন কথা বলে তখন 27টা স্তর পার করে কথা বলে। আল্লাহু আকবার। জিহবার স্তর আছে, প্রত্যেকটা জিহবার ভিতরে, জিহবার উপরে 357টা স্তর আছে। জিহবার ভিতরে 1.5 কোটি স্বাদ দিয়েছেন আল্লাহ তাআলা। যেরকম সুবহানাল্লাহ। কয় খাবার খাবেন? 1.5 কোটি স্বাদ আছে আল্লাহ তাআলা জিহবার মধ্যে রেখে দিয়েছেন। চামড়া দিয়েছেন 9768 প্রকারের চামড়া। আল্লাহু আকবার। হাতের তালুতে চুল গজায় না, মাথায় কি গজে? চুল গজে। এটা কার নির্দেশনা? আস্তর কার নির্দেশনা? আল্লাহ বলে চুল গজাবি মাথায়, হাতের তালুতে চুল গজালে বান্দার অসুবিধা হবে। আল্লাহু আকবার বলেন। কে চালান? দেহ কে চালান? দেহ কে চালান? আল্লাহ চালান। আঙ্গুলের ছাপ, প্রত্যেকটা আঙ্গুলের ছাপের ভিতরে 157টা ফিঙ্গারপ্রিন্ট ছাপ দিয়েছেন, একটার সঙ্গে কারো মিল নাই। আল্লাহ বলছেন ওই আঙ্গুল দিয়ে তোকে আবার হাজির করবো আমার সামনে। আল্লাহু আকবার বলেন। বালা কাদিরিন আলা আন নুসাবিয়া বানানা। চোখ দিয়েছেন কে? এই চোখের পিছনে, প্রত্যেক মানুষের চোখের পিছনে 1,70,000 রগ দিয়েছেন আল্লাহ তাআলা। মাথার সঙ্গে সেট করে দিয়েছেন একটা রগ, এত চিকন এই রগগুলো, 1,70,000 রগ। একটা রগ যদি ছিঁড়ে যায় বান্দা প্যারালাইজড হয়ে যায়। কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছেন? সে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজে যাও, আমি তোমাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। 7 শ্রেণীকে আল্লাহ তাআলা আরশের আজিমের ছায়ায় জায়গা দেবেন। কয় শ্রেণীকে বলেন? 7 শ্রেণীকে। এখান থেকে কয়েকটা শ্রেণী বলি, আমি শেষের দিকে যাচ্ছি। আরশ আজিমে আল্লাহ তাআলা 7 জনকে আরশ আজিমের ছায়া দিবেন। এক নম্বর হচ্ছে ন্যায় শাসক, ন্যায় বিচারক, যারা সঠিক বিচার করেছে। যারা হুজুরকে দেখে দেখে হুজুরের বিরুদ্ধে রায় দিছ, জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। ঠিক কিনা? প্রস্তুতি নিয়ে নাও। মিথ্যা বিচার করবা, শাস্তি পাবে জাহান্নাম। নাম্বার 2, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যুবকের ইবাদত, বুড়ার ইবাদত না। বুড়া চাচার তো উপায় নাই, কোমরও নড়ে না, যৌবনও নাই, বাড়িতে থাকার কেউ নাই, ওই ঠেলে ঠেলে মসজিদের দিকে চলে যায়, উপায় তো নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যুবক, ওই যুবক যে ইবাদতে কাটিয়ে দিয়েছে তার যৌবন কাল আমি তাকে আরশ আজিমের ছায়ায় জায়গা দেব। যেরকম সুবহানাল্লাহ। এখন বুড়ো চাচারা মনে মনে ভাবতেছে যে আমাদেরকে হুজুর আপনি এত ছোট করলেন। না, মুরব্বীদেরও দাম আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এরপর নাম্বার 4 হলো, নাম্বার 1 হলো ন্যায় শাসক, নাম্বার 2 হচ্ছে ইবাদতকারী যুবক, নাম্বার 3 হলো মসজিদে দিল লটকানো, যে দিল, ওই দিল কখনো জাহান্নামে যাবে না। নাম্বার 4 হলো শত্রুতা এবং বন্ধুত্ব হবে কার জন্য? আসতে বলবেন না কার জন্য? নাম্বার 5 হলো রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দিয়েছে যুবক তোমাকে, সুন্দরী নারী দেখেছো, কিন্তু সেই সুন্দরী নারীর দিকে আকৃষ্ট না হয়ে তুমি বলে ফেললে না না আমি কাউকে ভালোবাসবো না, আমি ভয় করি কাকে? আসতে বলবেন না কাকে? কিন্তু আজকের সমাজের কিছু যুবক দেখবেন গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে থাকে, আছে না? ও নিজে হলো ছেলে, যাই হলো গার্লস স্কুলের সামনে। মেয়ে যখন বের হয় পিছে পিছে সেও যায়, যে বলে শোনো 3 রাত হলে ঘুম পারি না, আমার একটু দেখো, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। যেরকম নাউজুবিল্লাহ। আই লাভ ইউ বলতে হবে নিজের বউকে না অন্যের বউকে? বলেন কার বউকে বলেন? নিজের বউকে আপনি আই লাভ ইউ বলেন, 1000 বার বলেন, সালাম দেন, বরকত নাজিল হবে, সওয়াব পাবেন, তাকাবেন বরকত পাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্য বউয়ের দিকে তাকানো যাবে? তাকানো যাবে না। ইউসুফ আলাইহিস সালামকে মডেল বানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। এই এলাকার সকল যুবককে আল্লাহ তাআলা ইউসুফের সঙ্গে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ও যুবকরা, তোমার মাথা থেকে পা পর্যন্ত লেবাসগুলো ইসলামের হওয়া উচিত। প্যান্ট ওগুলো ছেড়ে দাও, যেগুলো প্যান্টের
হাঁটুতে ফাটা, হাঁটু ফাটা প্যান্ট আছে না? হাঁটু ফাটা প্যান্ট আছে না নাই? নামাজ হবে? নামাজ হবে? মাথার চুলের স্টাইলগুলো চেঞ্জ করে ফেলো, এই সাইডে কেটে ফেলে, পিছনে কেটে ফেলে, চামড়া বের করা, মাথার উপরে গোল করে থুয়ে দেয় দক্ষিণ তালপট্টির দ্বীপ। আছে না? আছে না? এই চুল কাটাগুলো বাদ দিয়ে দাও, ওই সমস্ত প্যান্ট পরা বাদ দিয়ে দাও, সমস্ত নোংরামি বাদ দিয়ে দাও, নবীর উম্মত হয়ে যাও। যৌবন কালটাকে আল্লাহর কাছে ব্যয় করো। আফসোস করবে একদিন, যৌবনটাকে নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলি, খারাপ কোন দৃশ্য মোবাইলে দেখবা না। মোবাইল তোমাকে যদি খারাপের দিকে নিয়ে যায়, মোবাইলটা অফ করে ক্লোজ করে মোবাইলটা কাছেই রেখো না। যে মোবাইল তোমাকে চালাবে সেটা তোমার চালানো যাবে। তুমি যদি চালাতে পারো, তুমি ইউজ করতে পারবে। মোবাইল তোমাকে নষ্টের দিকে নিয়ে যাচ্ছে, তোমার মোবাইল ব্যবহার করা যাবে না। তুমি যে সমস্ত খারাপ দৃশ্যগুলো, পর্নোগ্রাফিগুলো দেখবে, তোমার চোখের, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো ধীরে ধীরে শুকে যাবে, নষ্ট হয়ে যাবে, বিভিন্ন রোগে তুমি আক্রান্ত হয়ে যাবে। মাস্টারবেশন করবে, হস্তমৈথুন করবে, কিয়ামতের দিন তোমার অঙ্গগুলো ফুলে ফুলে উঠবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে লজ্জায় দাঁড়াতে পারবা না। হস্তমৈথুন করলে পুরুষত্ব হারিয়ে ফেলবে, সন্তানের ব্যবহার যোগ্যতা হারায় ফেলবে। 25 কোটি শুক্রাণু তোমার দেহ থেকে আসবে না, তুমি শান্তিতে বসবাস করতে পারবে না, তোমার যৌবন চলে যাবে। অতএব এই সমস্ত কাজগুলো করতে গেলে সবার আগে ভয় করতে হবে কাকে? বাদ দিয়ে দাও, সকল নোংরামি বাদ দাও। বিয়ের প্রয়োজন হয়েছে, সোজা গিয়ে বুক উঁচু করে বাপকে বলো, আব্বা বিয়ে করাও, বিয়েটা করে নাও। কিন্তু বাপদেরও কিছু দুষ্টামি আছে। বাপ বলে, কিসের বিয়ে রে, এক পায়ে দাঁড়াস নাই এখনো? ও কি 2 পায়ে দাঁড়ায় আছে? নিজ পায়ে দাঁড়াও না, আগে নিজের পায়ে দাঁড়াও। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? না, বিয়ে করে গোছাতে হবে জীবন, বিয়ে করে গোছাতে হবে জীবন। গোছায়া জীবনে কোনোদিন বিয়ে হবে না। যুবকরা, বিয়ের জন্য প্রস্তুতি নাও। আমার রাসূল সারা জীবন এই কনসেপ্ট পালন করেছেন। যে যুবক বিয়ে করতে চায় না, ওকে ঠিক আছে না বাইপাস মারে, ও দুষ্ট যুবক। তার বিয়ের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার বলেন। আজকে সমাজে জেনা কঠিন না বিয়ে কঠিন? কি কঠিন বলেন? বিয়ে কঠিন। দেখবেন যে সমাজে গুনার কাজ সহজ আর সওয়াবের কাজ কঠিন, সেটা ইসলামের সমাজ নয়, সেটা জাহেলি সমাজ। আর যে সমাজে ভালো কাজ করা সহজ, খারাপ কাজ করা কঠিন, ভাবতে হবে সেই সমাজটা হলো ইসলামী সমাজ। অতএব সেই অনিসলামের সমাজকে ইসলামের সমাজে রূপান্তর করার দায়িত্ব আমাদের আছে না নাই? যুবকরা সামনে এগিয়ে আসো, তোমার জন্য পৃথিবী অপেক্ষা করছে। আল্লাহ যুবকদেরকে কবুল করুন, জোরে বলে আমিন।